ফলে ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন, স্বাধিকার আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতিটি পর্বে জনগণের মূল স্রোতের প্রেক্ষাপট তৈরি করেছে গণমাধ্যম। অবশ্যই এর প্রতিটি পর্বে ক্ষুদ্র একটি অংশে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিরোধিতা করলেও প্রতিটি পর্যায়ে মানুষকে শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ করেছে গণমাধ্যম। আজকের এই পর্বে এখন আমাদের হাতে দায়িত্ব বর্তমান সংসদ নেতা তারেক রহমান এবং বর্তমান নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এই নির্বাচিত কাঠামোর নেতৃত্বেই গণতান্ত্রিক অর্জনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কোনো প্রাতিষ্ঠানিক রূপ কোনো মব কালচারকে প্রশ্রয় দেয় না। আমাদের এখন প্রধান চ্যালেঞ্জ হবে অর্জিত এই গণতন্ত্র, অর্জিত এই ভোটাধিকার, অর্জিত এই সাংবিধানিক ধারা, এটাকে অব্যাহত রাখতে হবে। এবং আমি নিশ্চিত এবং আমি ধন্যবাদ জানাই গণমাধ্যম ইতিমধ্যেই এ ব্যাপারে শক্তিশালী ভূমিকা পালন করেছে বলেই কিন্তু সাংবিধানিক ধারাতেই সব কিছু চলেছে। সংবিধান থেকে বিচ্যুত হওয়ার যে সমস্ত প্রবণতা আমরা লক্ষ্য করেছিলাম তাকে আমরা মোকাবেলা করতে পেরেছি গণমাধ্যমের শক্তিশালী ভূমিকার কারণেই। আমি আশা করি গণমাধ্যম তার শক্তিশালী ভূমিকা দিয়ে আমাদের সামনে যে কাজ বাকি আছে, এই সংসদীয় ব্যবস্থা, এই সংসদীয় রাজনীতি, সাংবিধানিক রাজনীতি এবং সুস্থ রাজনীতির সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণের যে দায়িত্ব বর্তমান সরকার গ্রহণ করেছে, আপনারা তাকে বেগবান করবেন।